আমার দাড়ি এবং চুলকে ধরিও না, তাহলে বোঝা যায় পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন সকল নবী রাসূলের দাড়ি ছিল। দাড়িবিহীন কোন নবী পৃথিবীতে আসেন নাই, একজন নবীও আসেন নাই আল্লাহ পাকের এই অসংখ্য নবী রাসূলদের মধ্য থেকে। আবার এই কথার থেকে আরো একটা ইঙ্গিত পাওয়া যায় যে হারুন আলাইহিস সালাম বলতেছে দাড়ি ধরিও না, তাহলে দাড়ি যদি ছোট্ট ছোট্ট হয় তাহলে মুসাকে দাড়ি ধরতে পারতো? বোঝা যায় দাড়ি লম্বা ছিল, দাড়ি লম্বা থাকার কারণে ধরতে পারছে, ধরতে পারার প্রসঙ্গ আসছে। যদি ছোট ছোটই থাকতো তো ধরতো কেমনে মুসা? এই জন্য হারুন আলাইহিস সালাম বলছে লা তাখুজ বিলিহিয়াতি, যে আমার দাড়ি ধরিও না। তার অর্থ হলো হারুনের এত বিশাল দাড়ি ছিল যে ধরার মতো দাড়ি। এরপরে কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কোনো আয়াতে দাড়ি রাখার নির্দেশ দেন নাই, বা সরাসরি দাড়ির ফজিলত বর্ণনা করেও কোনো আয়াত নাজিল করেন নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে অনেক গুরুত্ব দিয়ে তাকিদ দিয়ে দাড়ি লম্বা করার জন্য বলছেন, দাড়ি রাখতে বলেন নাই। কোন হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দাড়ি রাখতে বলেন নাই, কারণ দাড়ি তো রাখবেই। এটার আমরা এর আগে অনেকবার ব্যাখ্যা দিছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো পুরুষ মানুষ পৃথিবীতে ছিল না যে পুরুষ মানুষ দাড়ি রাখতো না। এরকম পুরুষ মানুষ পৃথিবীতে ছিল না, সে মুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যেই ধর্মাবলম্বী যেই হোক, সে নাস্তিক হোক, কিন্তু তার দাড়ি থাকতো। মানে পুরুষ মানেই তার দাড়ি থাকবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবু জাহেলেরও দাড়ি ছিল, আবু লাহাবেরও দাড়ি ছিল, উতবা, সাইবা, কাফের, মুশরিক সবার দাড়ি ছিল, দাড়িবিহীন কোনো মানুষ ছিল না। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন ওয়াফুল লুহা ওয়া কাসসুশ শাওয়ারিব, তোমরা তোমাদের গোঁফগুলাকে ছোট করো আর দাড়িগুলাকে লম্বা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দাড়ি লম্বা করতে বলছেন, মানে দাড়ি তো থাকবে কিন্তু সেটা যেন লম্বা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি এবং মুশরিকিনদের, মাজুসীদের বিরোধিতা করতে বলছেন, যে মাজুসীরা, ইহুদিরা, মুশরিকেরা তারা দাড়ি ছোট ছোট করে রাখে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াফুল লুহা, তোমরা তোমাদের দাড়িকে ছেড়ে দাও, লম্বা করো। এই জন্য অনেক ফুকাহায়ে কেরামের মত হলো যে দাড়ি যত লম্বাই হোক কাটা যাবে না। আর একজন পুরুষকে, একজন মুমিনকে এটা চিন্তা করতে হবে যে আল্লাহ পাক পৃথিবীতে দুইটি জাতি তৈরি করছেন, মানে মানুষের মধ্যে একটা পুরুষ একটা নারী। আল্লাহ পাক নারীকে কিন্তু দাড়ি দেন নাই, দাড়ি শুধুমাত্র পুরুষকে দিয়েছেন। পুরুষ দাড়ির যোগ্য এবং দাড়ি পুরুষের সৌন্দর্যের মাধ্যম। দাড়িকে সৌন্দর্যের মাধ্যম না অসৌন্দর্যের মাধ্যম? যদি বলেন যে দাড়ি অসৌন্দর্য, তাহলে পৃথিবীতে যত আল্লাহর নবী রাসূল এসেছেন সবাই অসুন্দর মানুষ ছিলেন, নাউজুবিল্লাহ। পৃথিবীর সব নবী রাসূলের দাড়ি ছিল, তার অর্থ সব নবী রাসূল সুন্দর মানুষ ছিলেন। সুন্দর মানুষের বৈশিষ্ট্য, সুন্দর চেহারার বৈশিষ্ট্য হলো ওই চেহারা দাড়ি থাকবে। যে চেহারা দাড়ি নাই ওই চেহারা সুন্দর চেহারা না, ওই চেহারা মুমিনের চেহারা না। কোনো ভাই আবার মনে কষ্ট নেবেন না, এটা কোরআন সুন্নাহর কথা। কারণ কোন নবী রাসূল পৃথিবীতে দাড়িবিহীন আসেন নাই। একজন সাহাবী দেখাতে পারবেন যে সাহাবী দাড়ি ছিল না? সকল সাহাবায়ে কেরাম, লক্ষাধিক সাহাবায়ে কেরাম, তাদের সবার দাড়ি ছিল। দাড়িবিহীন কোন সাহাবায়ে কেরাম পৃথিবীতে ছিলেন না, কোন তাবেঈনে কেরাম ছিলেন না, কোন তাবেঈনে কেরাম ছিলেন না। এরপরে অনেকে মনে করে যে এত ছোট পোলা, এত ছোট মানুষ দাড়ি রাখবে কি করে? দাড়ি রাখার বয়স হলো বুড়া হইলে, ছেলে মেয়ে বিয়ে দিলে যখন বেয়াই হইবে তখন আবার দাড়ি রাখতে হবে। মানে এটা সুন্নতের দাড়ি না, এটা হলো বেয়াই হওয়ার দাড়ি, মুরব্বী হওয়ার দাড়ি। অনেকে দেখবেন যে সুন্নতের জন্য রাখে না, এখন বুড়া হয়ে গেছে দাড়ি না রাখলে কেমন লাগে, আবার প্রতিদিন এটারে সেলুনে যাওয়া, ইয়া করা, এত ঝামেলা, তার সাথে দাড়ি রেখেই দিই, এই জন্য অনেকে দাড়ি রেখে দেয়। কিন্তু একটা জিনিস আমরা যদি খেয়াল করি, একজন মানুষ পৃথিবীতে যেদিন আসে, যে শিশুটা আল্লাহ পাক সেদিন ওই শিশুকে দাড়ি দিয়ে পাঠান না। সে 12-14 বছর পর্যন্ত কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাড়ি দেন না। তার অর্থ হলো আল্লাহর এই বান্দা যখন দাড়ি রাখার উপযুক্ত আল্লাহ পাক মনে করেন তখন তার মধ্যে দাড়ি দেন। যতক্ষণ এই বান্দাকে দাড়ি রাখার উপযুক্ত মনে করেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ততক্ষণ ওই বান্দাকে দাড়ি দেন না। যখন বান্দা দাড়ি রাখার উপযুক্ত হয় তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দাড়ি দেন। এজন্য ওই যেদিন দাড়ি উঠবে বুঝতে হবে সেদিন থেকে সে দাড়ি রাখার উপযুক্ত, এই জন্য আল্লাহ পাক দাড়ি দিচ্ছেন, না হয় দাড়ি দিতেন না। এই জন্য দাড়ি মুন্ডন করা কবিরা গুনাহ, দাড়ি মুন্ডন করা কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ অবস্থায় যদি আপনার মৃত্যু হয় তাহলে বুঝতে হবে এটার জন্য আপনাকে আযাব, শাস্তি ভোগ করতেই হবে। আর এটা তওবা করার মাধ্যম হলো দাড়ি রেখে দিতেই হবে। দাড়ি রেখে দিলেন, অতীতে যেটা কবিরা গুনাহ করছেন এটার জন্য আল্লাহর কাছে খালেস ভাবে তওবা করতে হবে। মৃত্যু পর্যন্ত আর দাড়ি কাটবেন না, মুন্ডন করবেন না, এই ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে
করতে হবে, এটা হলো তওবা। দাড়ি রাখা আমাদের দেশে অনেকে মনে করে সুন্নত, অনেকে বলে যে দাড়ি রাখা সুন্নত। তো এই ধারণাটা মানুষকে বিভ্রান্তিতে ফেলে দিছে। মানুষ মনে করে যে কত সুন্নত পালন করি না, এটা আর না করলে কি হয়, এরকম বলে না। দাড়ি রাখা আসলে সুন্নত না, দাড়ি রাখা ফরজ। দাড়ি রাখা ফরজ। সালাত আদায় করা যেমন ফরজ, সিয়াম পালন করা যেমন ফরজ, যাকাত আদায় যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, দাড়ি রাখাও ফরজ। তাহলে সুন্নত কথাটা আসলো কিভাবে? সুন্নত কথাটাও ঠিক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পূর্ণ আখলাকটা উম্মতের জন্য সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যা করেছেন সব সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 5 বার সালাত আদায় করেছেন, এটা উম্মতের জন্য সুন্নত। কথাটা বুঝতে পারছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে সিয়াম পালন করছেন, এটা উম্মতের জন্য সুন্নত। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জিন্দেগিটাই সুন্নত। তাই সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রেখেছেন, এটা উম্মতের জন্য সুন্নত। কিন্তু এই সুন্নত মানে ওই ফরজ ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদার ওই সুন্নত না। সুন্নত দুই রকমের, একটা হাদিসের ভাষায় সুন্নত, একটা ফিকহের ভাষায় সুন্নত। হাদিসের ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত চরিত্র, সমস্ত আখলাক, সমস্ত কাজে সুন্নাহ। আর ফিকহের ভাষায় ওই সুন্নাহকে ক্লাসিফিকেশন করা হয়েছে যে এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নতে মুআক্কাদা, এটা সুন্নতে গায়রে মুআক্কাদা, এটা নফল, এটা মুস্তাহাব, এটা মুবাহ। ওই শ্রেণী বিভাগে দাড়ি রাখা ফরজ। বুঝতে পারছেন? সুতরাং অন্যান্য ফরজ তরক করলে যেমন কবিরা গুনাহ, এই দাড়ি না রাখলে, দাড়ি মুন্ডন করলে এটাও কবিরা গুনাহ। এই জন্য আমরা সবাই যারা এখনো দাড়ি রাখি নাই, যাদের এখনো দাড়ি রাখার বয়স হয়েছে মনে করি না, অবশ্যই বয়স হয়েছেই মনে করতে হবে। কারণ এই বয়সেও মৃত্যু এসে যেতে পারে। মৃত্যু এমন একটা জিনিস, এটা ছোট মানুষেরও ছাড়ে না, বড়ও ছাড়ে না, সব বয়সে আসতে পারে। এজন্য কোন সময় আমার আপনার মৃত্যু এসে যায়, দাড়িবিহীন যদি মৃত্যু হয়ে যায়, তাহলে এত বড় একটা গুরুত্বপূর্ণ ফরজ যে ছেড়ে দিলাম, এটার জন্য আল্লাহর কাছে কি জবাবদিহি করব? যদি আমার দাড়ির কারণে কিছু সমস্যা হতে পারে, হয়তো আমার দাড়ির কারণে চাকরি চলে যেতে পারে, তাহলে যদি আমার দাড়ির কারণে চাকরি চলে যায়, তো এখানে ইমানকে একটু শক্ত করতে হবে যে আল্লাহু হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ পাক আমার রিজিকের ব্যবস্থা করবেন। যদি একটা ফরজ পালন করতে গিয়ে আমার চাকরি চলে যায়, তো চলে যাক, আল্লাহ পাক আমার অন্য রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। এই ইমান, এই ইতমিনান জোরদার করতে হবে। এরপর অনেকে স্ত্রীর অনুমতি খুঁজতে যায় দাড়ি রাখতে গেলে। অনেকে বলে যে আপনার ভাবি তো অনুমতি দেয় না। তো ভাবি অনুমতি দেওয়ার কে? ভাবিকে এই ক্ষমতা কে দিল? আপনি কি ভাবির অনুমতি ক্রমে চলবেন, না ভাবি আপনার অনুমতি ক্রমে চলবে? কে কার অনুমতিতে চলবেন? হ্যাঁ, ভাবি আপনার অনুমতিতে চলতে হবে। সুতরাং ভাবিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে নফল রোজা তোমার স্বামীর অনুমতি ছাড়া রাখা যাবে না। নফল রোজা রাখতে হলে স্বামীর অনুমতি লাগবে, ফরজ রোজা রাখতে স্বামীর অনুমতি লাগবে না। কিন্তু দাড়ি রাখতে গেলে আপনি স্ত্রীকে জিজ্ঞাসা করবেন, স্ত্রীকে জিজ্ঞাসা করছেন, বাস আপনার ইমানে শেষ, আপনি কাফের হয়ে গেছেন। যে আল্লাহর হুকুম পালন করবেন, আবার দুনিয়ার মানুষকে জিজ্ঞাসা করেন যে আমি এটা করবো না করবো না, এটা জিজ্ঞাসা করা মানে আপনার ইমান শেষ। যে আপনি আল্লাহর হুকুম পালনে দুনিয়ার মানুষকে জিজ্ঞাসা করতেছেন। আপনি দাড়ি রেখে দিবেন, এরপরে স্ত্রী মনে চাইলে থাকবো না, মনে চাইলে চলে যাক। স্ত্রীর অভাব আছে? বাংলাদেশে স্ত্রীর অভাব আছে? আল্লাহ পাক তার থেকে উত্তম সালেহা স্ত্রীর ব্যবস্থা করবেন। যদি স্ত্রী দাড়ি পছন্দ না করে, যদি কয় যে না তোমার দাড়ি রাখলে আমি থাকবো না, তো বাস আলহামদুলিল্লাহ চলে যাও, বাধা নাই। আল্লাহ পাক আপনার উত্তম স্ত্রীর ব্যবস্থা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে আল্লাহ ধমক দিয়েছেন যে খবরদার, আমার রাসূলের এই অভাব অনটনের এই সংসারে যদি ভালো লাগে থাকো, না হলে চলে যাও। আমার রাসূলের জন্য আমি আল্লাহ উত্তম স্ত্রীর ব্যবস্থা করবো তোমাদের থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই নবীর স্ত্রীদেরকে ধমক দিছে, তাহলে আমার আপনার স্ত্রীর ধমক দিতে অসুবিধা কি? এই জন্য আপনি আমি ইমান শক্ত করতে হবে, বলতে হবে যে আমার দাড়ি থাকবে, আমার ছেলেদের দাড়ি থাকবে। মেয়েকে বলতে হবে যে তোমার দাড়ি ছাড়া স্বামীর কাছে বিয়ে দিব না। আজকালকার অনেক মেয়েরা দাড়িওয়ালা স্বামী পছন্দ করে না। বাপও বলে, বাপ হাজী সাহেব ভাবে বলে কি যে আমার মেয়ে তো দাড়ি পছন্দ করে না, নাউজুবিল্লাহ। ওই হাজী সাহেব শয়তান, ইবলিস। এই কিসের হাজী সাহেব? যে হাজী সাহেব বলে যে আমার মেয়ে তো দাড়ি পছন্দ করে না, তো তুমি কিসের হাজী সাহেব? তুমি তো ইবলিস, এখনো তুমি তো শয়তানের মুরব্বী। কারণ তুমি হাজী সাহেব, অথচ তোমার মেয়ে দাড়ি পছন্দ করে না। তো তোমারে কে কইছে হজ করতে আর ইয়া করতে? আগে তোমার পরিবার ঠিক করো, পরিবারকে দিনদার বানাও, পরিবারকে ইসলামের দাওয়াত দাও। তোমার পরিবারে তো এখনো অমুসলিম।
যেই মেয়ে দাড়ি পছন্দ করে না, একটা ফরজ পছন্দ করে না, তার বুঝতে হবে তার ভিতরে এখন ঈমান আসে নাই, এবং এই মেয়ের জন্য আপনাকে কালকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এজন্য পরিবারে যদি আপনার দাড়ি থাকে, ছেলেদের দাড়ি থাকে, ওই মেয়ে যখন দেখবে আমার বাপের দাড়ি আছে, আমার ভাইয়ের দাড়ি আছে, আমার আত্মীয় স্বজনের দাড়ি আছে, তো ওই মেয়েও দাড়িওয়ালা স্বামী পছন্দ করবে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এমন মেয়েও আছে যারা বলে যে দাড়িবিহীন স্বামীর কাছে আমি বিয়ে করব না, এরকম মেয়েও আলহামদুলিল্লাহ আছে। তা আপনার আমার মেয়েগুলা এরকমই তৈরি করতে হবে যে যারা দাড়িবিহীন স্বামীর কাছে বিয়ে বসবে না, দাড়ি থাকতেই হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা হুকুম, ফরজ ইবাদত। এই জন্য সম্মানিত ভাই এবং বোনেরা, দাড়ির ব্যাপারে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আমরা আমাদের ছেলেদেরকে দাড়ি রাখার ব্যাপারে উৎসাহিত করব। অনেকে দেখা যায় ছেলেদেরকে দাড়ি রাখার ব্যাপারে নিরুৎসাহিত করে, বলে যে দাড়ি রাখলে তুমি চাকরি পাবা না। আরে চাকরি পাওয়ার দরকার কি? চাকরির মধ্যেই রিজিক। সে যদি দাড়ি রেখে যদি চাকরি না পায়, তা আল্লাহ কি তার রিজিকের ব্যবস্থা করবেন না? অবশ্যই করবেন। এই জন্য ছেলেদেরকে দাড়ি রাখাবেন, তারপরে মেয়েদেরকে বিয়ে দেওয়ার সময় দাড়িওয়ালা স্বামীর কাছে বিয়ে দিবেন। যে স্বামী নামাজ পড়ে না, বেনামাজির কাছে কখনো বিয়ে দিবেন না। বেনামাজি এবং দাড়ি নেই এরকম স্বামী আপনি, আমি, ইমানদার ব্যক্তিরা কখনো পছন্দ করতে পারি না। এজন্য বোনদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের স্বামীদের যদি দাড়ি না থাকে, আজকেই বলুন যে তুমি আজকে থেকে দাড়ি রেখে দাও, আমার স্বামী দাড়িবিহীন থাকবে, এটা আমি স্ত্রী, মুমিন স্ত্রী পছন্দ করতে পারি না। এবং আপনার ছেলেদেরকে দাড়ি রাখার প্রতি উৎসাহিত করেন। মা বাবাই নিরুৎসাহিত করে ছেলেদেরকে, বলে যে তুমি ছোট মানুষ, এখনো দাড়ি রাখার কি দরকার? তুমি, আমি আপনি ছোট বলতেছি, আল্লাহ তো ছোট বলতেছে না। আল্লাহ পাক তাকে দাড়ি রাখার যোগ্য মনে করেই দাড়ি দিয়েছে। এখানে